হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারোট উইথ প্রেমাঞ্জলি। আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যাদের যে কোনো মাসের বার্থ ডেট মানে আপনার জন্মের তারিখ যদি 1, 10, 19, 28 হয়ে থাকে, তাহলে দেখব যে আপনাদের 2025 কীরকম কাটবে। আমি অলরেডি কার্ডস শাফল করে পুল করে নিয়েছি কিছু কিছু কার্ডস, সাথে লাস্টে এঞ্জেল মেসেজ থাকবে। তো দেরি না করে শুরু করব। তো সবার ফার্স্টে দেখা যাচ্ছে আর কি আপনারা 2024 থেকে 2025-এ এন্টার করছেন যে এনার্জিটা নিয়ে, সেটা হলো কমপ্লিশনের এনার্জি। কমপ্লিট করছেন কোনো একটা সাইকেল বা কোনো একটা জার্নি, ঠিক আছে? কিছু একটা পেইনফুল আপনার জার্নি 2024-এ বা পাস্ট রিসেন্ট কিছু ইয়ার্সে ছিল, যেইটা আপনাকে প্রচণ্ড কষ্ট দিয়েছে। সেটা ইমোশনাল কষ্ট হতে পারে, ফিজিক্যাল রিয়ালিটিতে কোনো কিছুর স্ট্রাগেলের কষ্ট হতে পারে, ঠিক আছে? যে কোনো মানুষকে ত্যাগ করার কষ্ট হতে পারে, বা কোনো কোনো মানুষ মানে যে কোনো ভাবে সেই কষ্টটা হতে পারে, ঠিক আছে? সেই জিনিসটা আপনার লাইফে এন্ড হয়ে গিয়েছে, ঠিক আছে? সে তারপরে মানে একটা একটা ক্ষত বিক্ষত অবস্থায় আপনি 2024 থেকে 2025-এ পা রাখছেন, এবং পা রাখার সাথে সাথেই দেখুন কি আসছে আপনার জন্য। নেম, ফেম, রেকগনিশন, পাবলিক রেকগনিশন, ঠিক আছে? সাকসেস, ভিক্টরি, এই সমস্ত জিনিসগুলো আসছে। আপনারা লোকের মাঝে, লোক সমাজে আর কি পরিচিতি বৃদ্ধি পাবে, আপনারা সাকসেস পাবেন যে কোনো কাজে বা ম্যাটারে। আপনাদের নাম, সুখ্যাতি বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, সোশ্যাল সার্কেল ওয়াইড হতে দেখা যাচ্ছে, ঠিক আছে? আপনাদের সেলফ কনফিডেন্স অনেক বেশি গ্রো করবে। আপনারা যে কোনো কাজে না অ্যাচিভ, কিছু একটা অ্যাচিভ করতে পারবেন, কোনো কিছু একটা গোল আপনারা আপনার যেটা টার্গেট ছিল, যেইটা পর্যন্ত পৌঁছাতে আপনাকে এতটা পেন ক্যারি করতে হয়েছে বা নিজের ওপর নিতে হয়েছে, বিয়ার করতে হয়েছে, তো সেই পেইনটার মানে রেজাল্ট পেতে 2025-এ আপনাকে ফাইনালি দেখা যাচ্ছে। এবং শুধু আপনারা সেই রেজাল্টটাই পাচ্ছেন না, সেটা ভীষণ ভালোভাবে আপনার যে নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স রয়েছে তাদের সাথে সেলিব্রেট করার সুযোগ তৈরি হবে আপনার লাইফে, ঠিক আছে? একটা আশেপাশের মানুষজন আপনাকে ফলো করবেন, ঠিক আছে? আপনারা সোশ্যাল মিডিয়ায় বা নর্মাল আর কি যে সমাজে আর কি প্রচুর নাম, যশ, খ্যাতি বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আপনাদের ফলোয়ার্স প্রচুর বাড়বে। আহ, আপনাদের মানে একটা সেলিব্রিটি টাইপের লাইফ হতে পারে 2025-এ, ঠিক আছে? বা আপনার যে অনুসরণকারী, অনুগামীরা আর কি প্রচুর বাড়বে। আপনাকে দেখে আহ, অনুপ্রেরণা পায় এরকম মানুষের সংখ্যা অনেক বেশি বাড়বে। আপনার কোনো প্রমোশন হতে পারে 2025-এ। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে আপনারা কিছু একটা সেলিব্রেশন করছেন, আর এই দুটো কার্ড বলছে যে আপনার খুব সম্ভবত 2025-এ বিয়ের যোগাযোগ হতে পারে, এবং বিয়ে হতেও পারে, ঠিক আছে? আহ, এবং আপনারা খুব সেজে গোজে ধুমধাম করে সেই জিনিসটা সেলিব্রেট করছেন। সেটা বিয়েও হতে পারে বা কোনো আপনার জীবনে কোনো শুভ অনুষ্ঠানও হতে পারে, ঠিক আছে? খুব ধুমধাম করে আপনারা সেলিব্রেট করবেন 2025-এ। আপনার জীবনে না মানে আহ, থাকবে এই এইরকম প্রচুর মুহূর্ত থাকবে যেখানে আপনারা এইরকম ছোট বা ছোট ছোট বা বড় বড় অ্যাচিভমেন্টকে সেলিব্রেট করতে পারবেন। আপনাদের মধ্যে প্রচণ্ড এনার্জি থাকবে, প্রচণ্ড প্যাশনেট থাকবেন। আপনারা যে কোনো কাজ করার প্রতি প্রচণ্ড প্যাশন থাকবে, যে কোনো কাজ করার প্রতি, ঠিক আছে? সেইটাকে মানে কাজটাকে ফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়া, সেটাকে আর কি পুশ করে নিয়ে যাওয়ার একটা যে টেন্ডেন্সি সেটা আপনার মধ্যে থাকবে, এবং সেটাকে একদম কি বলবো, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছচ্ছেন ততক্ষণ পর্যন্ত পুশ করা। তাতে আপনার যদি এক্সট্রাও বার্ডেন কিছু ক্যারি করতে হয় সেইটাও করতেও আপনারা পিছপা হচ্ছেন না। কারণ কি আপনারা 2025-এ সেই আলটিমেট এইমটা, যে লক্ষ্যটা আছে সেটা অ্যাচিভ করতে চান, এবং আপনারা অ্যাচিভ করবেনও, ঠিক আছে? বাট কোথাও না কোথাও দ্য ডেভিল কার্ড বলছে সেটা কোনো রকমভাবে আপনার
বডি বা মাইন্ডে সেই জিনিসটা মানে অত্যাধিক স্ট্রাগল করা বা বার্ডেন নেওয়ার বিষয়টা আপনার লাইফে কোনোভাবে একটা টক্সিসিটি ক্রিয়েট করতে পারে, ঠিক আছে? বা কিছু একটা থাকবে অ্যাটাচমেন্ট, ব্যাড অ্যাটাচমেন্ট, যেটা আপনাকে কোনো টাইপের স্ট্রেস দিতে পারে, ঠিক আছে? আপনারা এক্সট্রা হার্ড ওয়ার্ক করতে দেখা যাচ্ছেন এবং এক্সট্রা লোড, প্রেশার ক্যারি করবেন। সেটা কোনো না কোনোভাবে যেন টক্সিক না হয়ে যায় সেই ব্যাপারটাই লক্ষ্য রাখবেন। কোনো এমন জিনিস আর কি, ব্যাড অ্যাটাচমেন্ট, সেটা যে কোনো জিনিসের প্রতি হতে পারে, সেটা কোনো মেটেরিয়াল জিনিসের মানে পার্থিব কোনো জিনিসের প্রতি হতে পারে, কোনো মানুষের প্রতি হতে পারে, বা আপনার কোনো নেশা হতে পারে, সেটা মোবাইলের হতে পারে বা মাদকদ্রব্যের হতে পারে বা অতিরিক্ত কাজ করার নেশা হতে পারে, মানে যেটাকে বলে ওয়ার্ক অ্যাহোলিক, সেই রকম কোনো কিছু, এই অ্যাহোলিক মানে জিনিসটা আর কি বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, ঠিক আছে? কোনো টাইপের অ্যাডিকশান, টেম্পটেশন, টেম্পটেশন থেকে মনে পড়লো যে কোনো টাইপের টেম্পটেশন থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন 2025-এ, ঠিক আছে? সেইটা আলটিমেটলি যেন ব্যাক, কি বলে ওটাকে, ব্যাকফায়ার না হয়ে যায় আপনার ওপর, ঠিক আছে? তারপরে দেখা গেল মানে কোনো টাইপের অ্যাডিকশানে পড়ে গেলেন, টেম্পটেশনে, তারপরে সেটার যে লোডটা সেটা আপনাকে ক্যারি করতে হচ্ছে, এরকম যেন না হয়। কারণ আপনার মধ্যে প্রচণ্ড এনার্জি থাকবে, প্রচণ্ড প্যাশনেট থাকবেন, এবং আপনারা খুব আনপ্রেডিক্টেবল কোনো কিছু মুভ, এমন সাডেন কিছু করে ফেলতে পারেন যেটা লাইফে আলটিমেটলি কিন্তু ক্যাওস ক্রিয়েট করবে, এরকম কিছু থেকে সাবধান, ঠিক আছে? আহ, ঠিক আছে, দেখা গেল যে অতিরিক্ত আপনি ফেম পাওয়ার চক্করে এমন কিছু করে বসলেন যেটা হলো আপনাকে আলটিমেটলি ব্যাকফায়ার করলো, তো সেই রকম জিনিস থেকে সাবধান। আর 6 অফ কাপস বলছে যে আপনারা 2025-এ পাস্ট, এখানে দেখুন 10 অফ সোর্ডস আর এখানে 6 অফ কাপস, তো 10 অফ সোর্ডস বলছে আপনারা পাস্টের যা কিছু ছিল সেই পেনফুল সিচুয়েশনটার এন্ডিং হচ্ছে 2025-এ। আর এখানে আরও একটা মেসেজ আছে, এখানে 6 অফ কাপস, কিপ ইউর সেলফ দ্য কম্প্যাশন ইউ আর নেভার গিভেন। আপনারা নিজেদেরকে সেই কম্প্যাশনটা দিন, সেই সহানুভূতিটা দিন যেটা আপনারা কখনো পাননি, ঠিক আছে? কারোর কাছ থেকে নিজেরাই নিজেদের জন্য সেই জিনিসটা করুন, ঠিক আছে? এমন কিছু করুন যাতে নিজেদের জন্য একটা সেলফ কেয়ারিং একটা অ্যাটিটিউড আপনারা নিজেদের প্রতি দেখাতে পারেন, নিজের প্রতি মানে সেলফ পিটি, অনুভূতি, সহানুভূতি, যাই হোক আর কি, বাংলায় যা যা বলে আর কি। তো এখানে 6 অফ কাপস থেকে দেখা যাচ্ছে যে আপনারা পাস্টে সমস্ত কিছু ব্যাকে ফেলে এগিয়ে যাচ্ছেন। কারণ কি এগিয়ে যাচ্ছেন কেন বললাম, কারণ কি নেক্সটে আছে দ্য চ্যারিয়েট কার্ড। চ্যারিয়েট কার্ড বলছে মুভমেন্ট হচ্ছে, আপনারা এক জায়গায় থেমে থাকছেন না। এখানে 10 অফ সোর্ডস বলছে আপনার কিছু একটা শেষ হচ্ছে এবং তারপরে আপনারা পাস্টের সমস্ত কিছু ব্যাগেজ ক্লিন করে সামনের দিকে মুভ ফরওয়ার্ড করছেন। আর এখানে রয়েছে আর একটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি, 2025-এ আপনারা কোনো টাইপের সার্ভিস বা জেনারোসিটি সার্ভিস দিতে পারেন বা কারোর থেকে কোনো সার্ভিস পেতে পারেন। সেটা ইমোশনাল কিছু একটা মানে হেল্পও হতে পারে, হ্যাঁ, কারোর থেকে কোনো হেল্প বা ফেভার বা কোনো জেনারাস কেউ কোনো অ্যাটিটিউড আপনার প্রতি দেখালো, এরকমও হতে পারে, ঠিক আছে? চ্যারিয়েট কার্ডটা বলছে আপনারা ধীরে ধীরে ধীরে, এখানে একটা স্নেলও আছে, এখানে একটা সাইকেল আছে, এখানে স্নেলও আছে, তো এখানে চ্যারিয়েট কার্ডটা বলছে যে আপনারা এগোচ্ছেন তো বটে, বাট সেটা খুব স্লোতে, মানে ধীরে ধীরে এগোচ্ছেন। ইউ উইল নেভার গেট এনিওয়্যার ইফ ইউ কিপ স্ট্যান্ডিং স্টিল। তো এখানে মেসেজ রয়েছে আপনারা যদি কোথাও দাঁড়িয়ে পড়েন তাহলে কোথাও আপনারা পৌঁছতে পারবেন না, তো সেই যে মুভমেন্টটা, সামনের দিকে অগ্রসর হওয়ার যে মুভমেন্টটা, সেটা আপনার লাইফে 2025-এ ক্যারি অন হবে। তারপরেই রয়েছে দ্য টাওয়ার। আগেন এখানে সেই জিনিসটাই উঠে এলো, এই 10 অফ সোর্স যেটা বলছিল, যে এন্ডিংটা হয়েছে না সেটা মনে হয় খুব আনপ্রেডিক্টেবল কিছু একটা ছিল, খুব আনপ্রেডিক্টেবল সাডেন কিছু ছিল, ঠিক আছে? এবং সেই জিনিসটার এন্ডিং হচ্ছে কোনো আপনার কোনো খুব এই মানে দ্য টাওয়ার কার্ডটা দেখে মনে হচ্ছে আপনার কোনো খুব
প্রিয় জিনিস নষ্ট হয়ে গিয়েছে বা পুরো তছনছ ছারখার হয়ে গিয়েছে, এইরকম একটা মানে পাস্ট বা রিসেন্ট কোনো ইয়ার্সে আর কি। তো সেই জায়গাটা থেকে এবার সামনের দিকে এগোনো, সমস্ত কিছু ছেড়ে বা সামনের দিকে এগোনোর পালা। গেট রেডি, থিংস আর অ্যাবাউট টু গেট শেকেন, বা 2025-এ এরকম কিছু হতে পারে, ঠিক আছে, সাডেন আনপ্রেডিক্টেবল কিছু, ঠিক আছে। আহ, আচ্ছা, তারপরে আমার যেটা মনে হচ্ছে যে আহ, খারাপ কিছু হবে না, কারণ কি এখানে আশেপাশে পজিটিভ কিছু কার্ডস আছে। আহ, কারণ টাওয়ারের কার্ডের পরেই 9 অফ পেন্টাকেলস, মানে আপনার লাইফে সাডেন যেটা আসবে বা আনপ্রেডিক্টেবলি যেটা আসবে সেটা হলো ওয়েলথ আসবে, অ্যাবান্ডান্স আসবে, আপনারা লাইফটাকে এনজয় করতে পারবেন। আহ, খারাপ কিছু আমি মনে করছি না, কারণ কি আশেপাশের কার্ডসগুলো পজিটিভ। তো আনপ্রেডিক্টেবলি ইউনিভার্স আপনাকে অনেক অ্যাবান্ডান্স দিচ্ছে লাইফে, ঠিক আছে, যেটা আপনারা সবার সাথে মিলে অনেক, মানে অ্যাবান্ডান্স হতে পারে বা আপনার হার্ডওয়ার্কের ফল, যেটা আমি এখানে একবার এক্সপ্লেন করেছি, যে আপনার হার্ডওয়ার্কের ফলটা ফাইনালি আপনারা পেতে চলেছেন। তো আপনারা এখানে আপনার হার্ডওয়ার্কের ফল পাচ্ছেন, সেটাকে এনজয় করছেন সবার সাথে, ঠিক আছে, সেই মানে ফলটা আর কি ভোগ করার টাইম এবার, ঠিক আছে। পজ অ্যান্ড সেভার দ্য রেজাল্টস অফ ইউর সাকসেস, মানে এখন সময় এসেছে 2025-এ আপনারা পজ নিন, ব্রেক নিন, এবার আপনার যে ফলটা সেটা আপনারা উপভোগ করুন। এবং আপনারা দেখতে পাচ্ছি মানে আমি দেখতে পাচ্ছি যে আপনারা প্রচুর রিল্যাক্স করছেন, এবং আপনাদের কাছে আর্থিক দিক থেকে এবং অন্যান্য দিক থেকেও যথেষ্ট অ্যাবান্ডান্স রয়েছে, মানে সমৃদ্ধি রয়েছে। আর দ্য হারমিট কার্ড বলছে যে ফাইনালি আমার বাকি সব কার্ডস দেখে মনে হচ্ছে যে 2025-এ আপনারা যে আনসারটা নিজের মধ্যে খুঁজছিলেন বা যেইটার জন্য আপনারা সার্চ করছিলেন, যেটা আপনার লক্ষ্য ছিল, যেটা আপনার এইম ছিল, সেই ফাইনাল আনসারটা আপনারা পাবেন থ্রু ইয়োর সাকসেস অর রেজাল্ট, ঠিক আছে। আর এই এই যে সাকসেস বা রেজাল্ট বা যে জিনিসটা আপনারা টার্গেটটা অ্যাচিভ করতে পেরেছেন বা পারবেন, সেইটা আপনারা সম্পূর্ণটাই নিজের দমে অ্যাচিভ করতে পারবেন। কারণ কি আপনারা এমন কিছু করবেন নিজের জন্য, নিজের হয়ে, ঠিক আছে, যার জন্যই অ্যাবান্ডান্স বা এই সাকসেস বা রেজাল্টটা আসবে আপনার লাইফে, ঠিক আছে। আর লাস্টে এসছে 2 অফ কাপস, আপনারা কিন্তু লাস্টে যেটা আর কি বলতে চাই, যে আপনারা কিন্তু 2025-এ আপনার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স বা ভালোবাসার মানুষদেরকে আপনার এই সাকসেসের টাইমে বা ভালো টাইমে সাথে পাবেন, ঠিক আছে। তো এটাই ছিল যারা যে কোনো মাসের 1, 10, 19 আর 28 তারিখে যাদের আর কি ডেট অফ বার্থ, তাদের 2025 কীরকম যাবে। তো আপাতত এইটুকুনি, টাটা। আই এম এক্সট্রিমলি সরি, আমি একটা জিনিস ভুলে গিয়েছিলাম, আমি এই কার্ডসগুলো দেখাতে ভুলে গিয়েছিলাম, মানে এঞ্জেল মেসেজ দেখাতে গিয়ে ভুলে গেছিলাম, যে ফাইনালি আপনাদের এঞ্জেল গাইডেন্স কী রয়েছে 2025-এর জন্য। তো সবার ফার্স্টে এই কার্ডটা এসেছিল, রেড সান বলছে ফেথ অ্যান্ড পেশেন্স, আপনার নিজেদের মধ্যে সেই বিশ্বাস আর ভরসাটা রাখুন, থিংস উইল মেটেরিয়ালাইজ, মানে আপনার যে লক্ষ্যটা আছে সেটা অটোমেটিক্যালি বাস্তবে রূপ নেবে, ওটা ফাইনালি মানে 3D ওয়ার্ল্ডে ম্যানিফেস্ট হবে। বেসিক নেসেসিটিস উইল বি টেকেন কেয়ার অফ, আপনার যা বেসিক নেসেসিটি আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি ফুলফিল হয়ে যাবে। গুড নিউজ কিছু 2025-এ আসছে, ইনটিউশন আপনার প্রচণ্ড অ্যাক্টিভ থাকবে। ফেভারেবল চেঞ্জ, যে চেঞ্জটা 2025-এ হবে সেটা আপনার জন্য ফেভারেবল হবে, যেটা আমি টাওয়ার কার্ডের মাধ্যমে বলছিলাম, যেটা হবে সেটা খুব ভালো হবে। আনএক্সপেক্টেড চেঞ্জ, ভালো চেঞ্জ। অ্যাডভেঞ্চার কিছু একটা হতে পারে, মানে যেহেতু খুব সাডেন আনএক্সপেক্টেড। আর এখানে ড্রাই লিফ ফলিং বলছে ওল্ড ব্যাগেজ উইল বি রিপ্লেসড, এটা প্রথমেই মেসেজে ট্যারো কার্ডের মাধ্যমে উঠে এসছে, আপনার পুরনো যা ব্যাগেজ আছে সেটা রিপ্লেসড হয়ে যাচ্ছে ভালো কিছুর মাধ্যমে। ব্লকেজেস উইল বি রিমুভড, যে কোনো টাইপের বাধা বিপত্তি যা যা আছে সেগুলো রিমুভ হয়ে যাচ্ছে, মানে এন্ড অফ অ্যান আনফ্রুটফুল সিচুয়েশন, আপনার এই যে আনফ্রুটফুল সিচুয়েশন সবার ফার্স্টে এসছে কার্ড, সেটার এন্ড হচ্ছে এবং আপনার লাইফে ভালো কিছু হচ্ছে। 6 অফ ওয়ান্স, 4 অফ ওয়ান্স,